প্রাকৃতিক প্রাকৃতিক নির্বাচন হচ্ছে ডারউইনের মানে যেই প্রতিপাদ্য গুলো তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে অনুকূল বা অভিযোজনমূলক এই প্রকরণে যে জীবগুলো সমন্বিত থাকে তাদের সঙ্গে মানে এরা হচ্ছে প্রতিযোগিতায় বেশি সুযোগ সুবিধা ভোগ করে, এই প্রক্রিয়াকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন। মানে অনুকূল প্রকরণ সমন্বিত জীব হচ্ছে প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়ে তুলনামূলক বেশি সংখ্যায় বেঁচে থাকে এবং তারা অত্যধিক হারে বংশ বিস্তার করে। অন্যদিকে হচ্ছে যারা প্রতিকূল প্রকরণ সম্পন্ন তারা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না, ফলে তারা ধীরে 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 বিলুপ্ত হয়ে যায়। এখন ডারউইনের মতবাদ অনুসারে পরিবর্তিত পরিবেশে যে জীবটা খাপ খাইয়ে নিতে পারতেছে মানে হচ্ছে অনুকূল প্রকরণ সমন্বিত জীব, তাকে বলা হয় যোগ্য। মানে এই আখ্যাটা দিয়ে অনেক সময় সহজ করে আমরা লাইনটাকে বলতে পারি যে যোগ্য জীবটি পরিবেশে প্রতিযোগিতায় জয়ী হয়ে টিকে থাকবে। আর এর পরবর্তী মানে যেই হচ্ছে প্রক্রিয়াটা সেটা হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। যেসব উদ্ভিদ বা প্রাণী মানে যেসব জীবের মধ্যে এই সুবিধাজনক প্রকরণটা দেখা যায়, প্রকৃতি তাদেরকে নির্বাচন করে এবং তাদেরকে লালন করে। এরপর এই সুবিধাজনক প্রকরণযুক্ত প্রাণী বা উদ্ভিদ মানে জীবটি এরা হচ্ছে পরিবেশের সাথে নিজেদেরকে মানিয়ে নেয় এবং হচ্ছে অযোগ্য যারা যারা হচ্ছে প্রতিকূল প্রকরণ সম্পন্ন তাদের তুলনায় অধিক হারে বংশ বিস্তার করে। আর উত্তরাধিকার সূত্রে হচ্ছে এই যে মানে সুবিধাজনক যে প্রকরণগুলো এগুলো তাদের বংশধরদের মধ্যে দেখা যায়। আর এই বংশধরদের মধ্যে আবার যারা আরো হচ্ছে মানে সুবিধাজনক প্রকরণ থাকে তাদেরকে প্রকৃতি আবার নির্বাচন করে। এভাবে যুগ যুগান্তর ধরে নির্বাচিত যেই হচ্ছে প্রাণী বা উদ্ভিদ তারাই হচ্ছে নতুন প্রজাতি সৃষ্টি করে থাকে। এটাই হচ্ছে নতুন প্রজাতির উদ্ভব। আচ্ছা, ফাইন, অনেক সুন্দর হয়েছে। প্রজাতির টিকে থাকায় বিবর্তনের গুরুত্ব। স্যার, একটা প্রজাতির টিকে থাকায় বিবর্তনের গুরুত্ব হচ্ছে মানে খুবই মানে একটা অনস্বীকার্য ব্যাপার। কারণ বিবর্তনের মাধ্যমেই হচ্ছে নতুন প্রজাতির যে মানে যখন উদ্ভব হয় তখন দেখা যায় যে আসলে অনেক প্রজাতি মানে আর টিকে থাকতে পারে না, তারা বিলুপ্ত হয়ে যায়। যেমন আমরা উদাহরণ হিসেবে ডাইনোসরের কথা বলতে পারি। আমরা হচ্ছে বর্তমানে জানি যে ডাইনোসরের অনেক ফসিল পাওয়া গেছে বা হচ্ছে অনেক যে জীবাশ্মগুলো এগুলো থেকে এখন আমরা জানি যে ডাইনোসর নামক একটি জীব ছিল অনেক আগে পৃথিবীতে। এবং দেখা গেছে যে সময়ের সাথে প্রজাতির মানে যেই প্রজাতির টিকে থাকার ক্ষমতা যত বেশি সেই প্রজাতি হচ্ছে মানে বিবর্তনের ভেতর দিয়ে যাওয়ার পরেও সেই প্রজাতিটা তত বেশি টিকে থাকতে পারে। মানে হচ্ছে যেই পরিবেশ, জীবন প্রবাহ ও জনমিতি এই তিনটা মানদণ্ডে বিবর্তনের মধ্যে যেই মানে যেই জীবটা যত বেশি খাপ খাওয়াতে পারবে সেই প্রজাতিটা হচ্ছে তত বেশি টিকে থাকবে। আর এই হচ্ছে বিবর্তনের সাথে খাপ খাওয়ানোর যে ব্যাপারটা এটাকে অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে অভিযোজন বা অ্যাডাপ্টেশন বলে থাকি। আর বিবর্তন যে শুধু হচ্ছে প্রকৃতির মধ্যেই ঘটে থাকে তাও না, অনেক সময় হচ্ছে গবেষণাগারে পরীক্ষামূলক ভাবেও বিবর্তন ঘটানো হয়। আহ এটা হচ্ছে বিবর্তনের মানে আমরা যখন হচ্ছে আমাদের কোনো প্রয়োজনের উদ্দেশ্যে বিবর্তন ঘটে থাকি মানে প্রাকৃতিকের বাহিরে ল্যাবরেটরিতে, তখন সেটা হচ্ছে কৃত্রিম বিবর্তন। আর এখন পর্যন্ত আসলে বিবর্তনের বিপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। কাজেই আমাদের মানে জীববিজ্ঞান সম্পর্কে আমাদের জ্ঞানের পরিধি যত বাড়তেছে কাজেই হচ্ছে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে মানে বিবর্তনকে অস্বীকার করা একেবারেই অসম্ভব হয়ে যাচ্ছে। মানে বিবর্তনই এখন হচ্ছে আমাদের উদ্ভবের একটা কি বলবো যে মানে একটা কারণ আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো পরিবর্তিত পরিবেশে টিকে থাকার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার, যখনই জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে তখনই কিন্তু এই বিষয়গুলো চলে আসে। এটাই হলো এখানকার মূল মানে বলার বিষয়। আচ্ছা, থ্যাংক ইউ। আমি এখন